হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটি প্রফেশনাল সিভি সম্পর্কে আলোচনা করব। আজকে দেখাবো কিভাবে একটি প্রফেশনাল সিভি তৈরি করতে হয়। পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন পরবর্তী ভালো ভিডিও পেতে। থ্যাংক ইউ। তো এখন শুরু করা যাক। তো আমরা যখন একটি প্রফেশনাল সিভি তৈরি করতে যাই, তো অনেক সময় ফন্ট নিয়ে ঝামেলা হয়। যেমন হচ্ছে ফন্ট, তারপর হচ্ছে কি ফন্ট দিলে ভালো হবে, বা হচ্ছে যে কোন ফন্টটা আসলে আমি সিলেক্ট করব। এরকম অনেক হেজিটেট কাজ করে আমাদের। আসলে প্রফেশনাল সিভিটা কীরকম হলে ভালো হবে, বা কিভাবে আমি প্রফেশনাল সিভিটা তৈরি করলে আমার ইন্টারভিউ কল ডাক পড়বে। তো আমার হচ্ছে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা হচ্ছে আপনাদের দেখাবো। তো আশা করি সবাই উপকৃত হবেন। দেন হচ্ছে সিভিটা অবভিয়াসলি রঙিন হবে। হ্যাঁ, সাদা কালো সিভি হবে না, অবশ্যই অবভিয়াসলি রঙিন হবে। তো আমরা সব সময় যেটা করব, সেটা সিভি শুরুতে আমরা সবগুলো লাইন হচ্ছে আমাদের অ্যালাইনমেন্টের লেফটে থাকবে। সো অ্যালাইনমেন্টের লেফটে হচ্ছে আমাদের সবগুলো লাইন থাকবে। আর পিকটা অবশ্যই ডান পাশে একদম টপ যে আমাদের নেমটা আছে তার সোজা বরাবর হবে। সো আমরা অনেকেই হচ্ছে পিক নিয়ে আসতে পারি না, কিভাবে পিক অ্যাড করব। তো আপনি যদি পিক অ্যাড করতে যান, তাহলে এখানে উপরে এখানে ক্লিক করে আপনি ইনসার্ট থেকে পিকচার একটু জুম করে দেখাই দিই। এই পিকচারে ক্লিক করে আপনার যে পিকটা যেখানে আছে সেখান থেকে এখানে পিকে ক্লিক করে আপনি ইনসার্টে ক্লিক করবে, সোজা পিকটা এখানে চলে আসবে। যখন পিকটা চলে আসবে, তখন আপনি পিকের উপরে ক্লিক করে এখানে একটা নতুন অপশন অন হবে, যেমন পিকচার টুলসের ফরম্যাটে ক্লিক করবেন। ফরম্যাটে ক্লিক করে ওয়ার্ড টেক্সে ক্লিক করে স্কোয়ারে ক্লিক করবেন, তাহলে এটা ডান পাশে সোজা চলে আসবে। তো আপনি পজিশন এখান থেকে অবশ্যই কি অ্যালাইনমেন্টের রাইটটা দিয়ে দেবেন উইথ দ্য টেক্সট ওয়ার্পিং। এটা হচ্ছে রাইট দিয়ে দিলে এটা রাইটে থেকে যাবে, তাহলে আপনি এখানে সুন্দরভাবে অ্যাড্রেসগুলো দিতে পারবেন। সো এটা দেওয়ার পর আপনি বর্ডার দিবেন কিভাবে। তো পিক্সেল বর্ডার এখান থেকে ক্লিক করে এখান থেকে আপনি পিক্সেল বর্ডার, হ্যাঁ, কিন্তু একবারে ব্ল্যাক দিবেন না বা লাল বা অন্য কালার কোনো দিবেন না। তো আপনি বর্ডারটা সুন্দর করে একদম হচ্ছে এই কালারটা দিয়ে দেবেন। হ্যাঁ, তাহলে আপনার জন্য বেটার হবে। তো এখন হচ্ছে এখানে মেইলিং অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, তো দুটাই সেম কথা। তো আপনি এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন, আপনি বর্তমান যে জায়গাটায় আছেন সেখানে দিয়ে দেবেন। মোবাইল নাম্বার, অবশ্যই মোবাইল নাম্বারটা যেন আপনার যেটা নাম্বার সব সময় মানে অন থাকবে আর কি, সেই নাম্বারটা এখানে দিবেন। ইমেল অ্যাড্রেস, অবশ্যই ইউজুয়াল একটা ইমেল অ্যাড্রেস দিবেন এখানে। সো এটা যখন আপনি, এটা হচ্ছে টপ সেক্টর, এভাবে সাজাবেন। টপ সেক্টরটা করার পর যখন আপনি নিচে চলে আসবেন, অ্যাট ফার্স্ট হচ্ছে কেরিয়ার অবজেক্টিভ। এটা হচ্ছে আপনার জীবনের লক্ষ্য। তো আপনি এটা কি দিবেন, আসলে আপনি হচ্ছে যে সম্পর্কে কাজ করতে চান, হ্যাঁ, ভ্যালুয়েবল কিছু ওয়ার্ড এখানে দিবেন বা ভ্যালুয়েবল কিছু কথা এখানে লিখবেন। সো আপনি এটাও হচ্ছে কপি করে দিতে পারেন, এটাও কপি করে দিতে পারেন, সমস্যা নেই। তো এরপর হচ্ছে জব এক্সপিরিয়েন্স, আপনার কাজের অভিজ্ঞতা কি। হ্যাঁ, তো জব এক্সপিরিয়েন্সটা আপনি এখানে কি দিবেন, কি এক্সপেক্ট করেন এখান থেকে। তো জব এক্সপিরিয়েন্সটা হচ্ছে আপনি যদি ফ্রেশার হন, আমি আগেই বলতেছি ফ্রেশারদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনারা যদি মার্কেটিং লেভেলটা বেছে নিতে চান, তাহলে অবভিয়াসলি ছোট যে কোনো একটি পোস্টে যে কোনো একটি কোম্পানিতে জয়েন করুন। দেন ওখান থেকে যখন আপনি এক্সপিরিয়েন্স অ্যাচিভ করবেন, এরপর হচ্ছে যে আপনি প্রফেশনালি হচ্ছে যে ভালো জায়গায় জয়েন করতে পারবেন। দেন হচ্ছে একটা জব এক্সপিরিয়েন্স দিতে পারবেন। তো আপনার কাজের এক্সপিরিয়েন্স না থাকলে আসলে হচ্ছে প্রাইভেট কোম্পানিগুলোতে ম্যাক্সিমাম হচ্ছে আপনার কাজের এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ডেন্ট। সো আপনি যদি ফ্রেশার হন, তো অবশ্যই যে কোনো আপনি যে সেক্টরটিকে মানে ভালোবাসেন, যেমন হচ্ছে মার্কেটিং অর হচ্ছে ডেস্ক জব, তো হচ্ছে আপনি যেটাকে হচ্ছে ভালোবাসেন, যে কাজটাকে ভালোবাসেন, সেটা নিয়েই হচ্ছে মূলত আপনি কাজ করেন। দেন যদি আপনি ফ্রেশার হন, আপনি যদি মার্কেটিং লেভেলে কাজ করতে চান, সো আপনি মার্কেটিংয়ে চলে যান। আর যদি আপনি অফিসিয়াল জব
চাচ্ছেন তাহলে অফিসিয়াল যে কোনো একটা ছোটোখাটো পোস্টে জয়েন করে দেন হচ্ছে ওখান থেকে এক্সপিরিয়েন্স অর্জন করুন, রিসিভ করুন। সো এখানে যেমন জব এক্সপিরিয়েন্স, আমি মার্কেটিংয়ের উপরে এই সিভিটা তৈরি করেছি। যেমন জব এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স, কোম্পানি নেম দিবেন, আমি হচ্ছে কোম্পানি আবুল খায়ের অ্যান্ড কোম্পানি। ডেজিগনেশন হচ্ছে টেরিটরি, সরি এটা টেরিটরি হচ্ছে সেলস অফিসার। ডেজিগনেশন হচ্ছে টিএসও, টেরিটরি সেলস অফিসার, ডিপার্টমেন্ট সেলস। ডিউরেশন হচ্ছে কারেন্ট আই ওয়ার্কিং অ্যাট আবুল খায়ের অ্যান্ড কোম্পানি অ্যাজ এ টেরিটরি সেলস অফিসার ফ্রম 10 ফেব্রুয়ারি। তো হচ্ছে আপনি এখানে কতদিন থেকে কাজ করেন সেইখানে নিয়ে দেবেন। আপনি যদি জব ছেড়ে দিয়ে থাকেন, পূর্বে আপনার অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে এই টিল নাও কথাটা লিখবেন না। দেন হচ্ছে জব লোকেশন দিবেন। জব লোকেশন দেওয়ার পর আপনার হচ্ছে ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি। ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি হচ্ছে মূল ফ্যাক্ট। কাজের ক্ষেত্রে এটা আপনি সিভিতে অবশ্যই দিবেন, যেটা হচ্ছে আপনি যে সম্পর্কে কাজ করতেছেন। তো হচ্ছে একটা টিএসওর কী কী কাজ থাকতে পারে এই কোম্পানিতে সেই সম্পর্কে এখানে সুন্দর করে আমি এক্সপিরিয়েন্স দিয়ে দিচ্ছি। তো হচ্ছে আপনি যে কোম্পানিতে যাবেন, যে পোস্টে যাবেন, সেই কোম্পানির সেম লেভেলের এক্সপিরিয়েন্স আপনি এখানে দিবেন। তাহলে কি হবে, যখন যখন আপনার সিভিটা ওরা দেখবে, যখন সিভিটা তারা দেখবে যে আপনার আসলে এটা একটা প্রফেশনাল সিভি, দেখবে যে কাজের রেসপন্সিবিলিটিগুলো কী আছে, যে ওদের সাথে তো মিলে যাচ্ছে, তাহলে কি আপনাকে শর্ট লিস্টেড করে কল পাওয়ার সম্ভাবনা থাকে। সো কল পাওয়ার সম্ভাবনা থাকে বলতে 99% সম্ভাবনা যে আপনাকে কল দিবে। কিন্তু হচ্ছে জব এক্সপিরিয়েন্সটার ব্যাপারে একটা মূল বিষয় হচ্ছে যে আপনি এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে ডিউটিস আর রেসপন্সিবিলিটিস, এই জিনিসটা মানে রেসপন্সিবিলিটিটা অবশ্যই আপনার এমন হওয়া দরকার যে যে যেটার জন্য ওরা সার্কুলার দিয়েছে, এবং হচ্ছে এটাকে আপনার মূল ফোকাস দিতে হবে যে এক্সপিরিয়েন্সটা যেন আপনার এক্সপেন্সিভ হয় আর কি। যেমন ওরা যেটা চাচ্ছে, হ্যাঁ, সেটাই যেন আপনার এক্সপিরিয়েন্স হয়, এক্সপিরিয়েন্সে থাকে, তাহলে কিন্তু আপনি শর্ট লিস্টের হয়ে কল পাওয়ার সম্ভাবনা আপনার 99%। সো এটা দিয়ে দেবেন, ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। আচ্ছা, তারপর হচ্ছে কেরিয়ার সামারি। কেরিয়ার সামারি আসলে আপনি মার্কেটিং বেস, তাহলে হচ্ছে কি, যেমন আপনি হচ্ছে এফএমসিজির উপরে একটা দিয়ে দিবেন হচ্ছে এখানে কেরিয়ার সামারিতে, ওয়ার্কিং ইন এফএমসিজি ইন্ডাস্ট্রি, ম্যানেজিং লার্জ সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন টিম, প্ল্যানিং। তো হচ্ছে এভাবে আপনি সুন্দর করে কিছু কথা এখানে লিখে দিবেন। সো এটাও আপনি হচ্ছে স্কিল অ্যান্ড নেগোটিয়েশন, লিডারশিপ, টিমওয়ার্ক, কন্টেন্ট রাইটিং, সেলস অ্যানালাইসিস, ব্র্যান্ড ডেভেলপমেন্ট। তো হচ্ছে কেরিয়ার সামারিতে আপনি এভাবে দিতে পারেন। কেরিয়ার সামারি অবশ্যই কেরিয়ার অবজেক্টিভের পর জব এক্সপিরিয়েন্স মাস্ট বি থাকবে। কেরিয়ার অবজেক্টিভের পর কখনোই একাডেমিক কোয়ালিফিকেশন এখানে আপনি অ্যাড করবেন না। যদি আপনি প্রফেশনালি সিভি তৈরি করতে যান, তো অবশ্যই কেরিয়ার অবজেক্টিভের পর জব এক্সপিরিয়েন্স থাকবে। দেন আদার্স, দেন হচ্ছে কেরিয়ার সামারি দিবেন, কেরিয়ার সামারি। তো এরপর হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন, হ্যাঁ, যেমন মাস্টার্স অফ সায়েন্স, আমারটা আমি এখানে দিয়ে দিয়েছি। তো মাস্টার্স অফ সায়েন্স আপনি হচ্ছে এটা এমএ হতে পারে, এমবিএ হতে পারে। আপনি ইনস্টিটিউট নেম দিবেন, সাবজেক্ট দিবেন, পাসিং ইয়ার দিবেন, রেজাল্ট, নেম অফ ইউনিভার্সিটি দিবেন। দেন অনার্সের ক্ষেত্রে ব্যাচেলর অফ সায়েন্স বা হচ্ছে বিএসএস হতে পারে, বিবিএ হতে পারে। দেন আপনার যেটা থাকবে আপনি সেটাই এখানে দিবেন। ইনস্টিটিউট নেম লিখবেন, সাবজেক্ট, পাসিং ইয়ার, রেজাল্ট, নেম অফ ইউনিভার্সিটি। দেন হচ্ছে ইন্টারমিডিয়েটটা হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, এইচএসসি, এটা ইনস্টিটিউট নেম, গ্রুপ নেম, পাসিং ইয়ার, রেজাল্ট অ্যান্ড হচ্ছে নেম অফ বোর্ড। সো তারপর হচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এসএসসি, ইনস্টিটিউট নেম, গ্রুপ, পাসিং ইয়ার, রেজাল্ট, নেম অফ বোর্ড। তো আপনি হচ্ছে সেম ক্যাটাগরিতে এখানে লিখবেন। কম্পিউটার স্কিল মাস্ট বি, এটা অনেকে বলে যে কম্পিউটার স্কিল দেওয়ার দরকার নেই, তো হচ্ছে আপনি হচ্ছে এটা দিয়ে দিবেন, দিলে হচ্ছে বেটার হয়। ওরা আসলে আপনার মূল ফোকাস যেটা দিবে
সেটা হচ্ছে আপনার মূল ফোকাসটা দিবে জব এক্সপিরিয়েন্স। দেন হচ্ছে আপনার মূল ফোকাস জব এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে এই জব এক্সপিরিয়েন্সটা দেখার পর ওরা যেটা দেখবে সোজা হচ্ছে আপনার একাডেমিক কোয়ালিফিকেশনে চলে আসবে। হ্যাঁ, দেন এগুলা সাধারণত দেখে না। কম্পিউটার স্কিল এটা রাখবেন। হ্যাঁ, দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এটা আপনি রাখতেও পারেন নাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই, তবে হচ্ছে রাখাটা ভালো। আমি এটা আপনারা রাখতেও পারবেন নাও রাখতে পারবেন, কোনো সমস্যা নেই, কারণ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এগুলা ওরা জানেই ভালো করে। তারপর সেলফ অ্যাসেসমেন্ট অবশ্যই এটা দিতে হবে, সেলফ অ্যাসেসমেন্টটা অবশ্যই দিতে হবে, এটা অবশ্যই দিবেন সেলফ অ্যাসেসমেন্ট, নিজে মূল্যায়ন। দেন এই কথাগুলো অনেক ইম্পর্ট্যান্ট কথা, সো এগুলো আপনারা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখার ট্রাই করবেন। দেন হবিস অ্যান্ড ইন্টারেস্ট আপনার থাকতে পারে, আপনি এখানে দিয়ে দিবেন। দেন হচ্ছে পার্সোনাল ইন্টারেস্ট দিবেন। এরপর হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, রিলিজিয়ন, ম্যারিটাল স্ট্যাটাস, জেন্ডার, ন্যাশনালিটি, ব্লাড গ্রুপ, পার্মানেন্ট অ্যাড্রেস অবশ্যই আপনার স্থায়ী ঠিকানা, এটা আপনি আপনার বাসা যেখানে সেটা দিবেন, আপনার স্থায়ী বাসা যেখানে জন্মস্থান আপনার। তো ডিক্লারেশন, ঘোষণা দিয়ে দেবেন আপনি উপরে যা যা তথ্য পূরণ করছেন সবগুলো সত্য, এরকম একটা এখানে দিয়ে দিবেন। দেন হচ্ছে সিগনেচার, অবশ্যই সিগনেচার আপনি যেটা ইউজ করেন সবখানে সেটাই দিবেন। তো আমার সিগনেচারটা এখানে অ্যাড করা নাই, আচ্ছা আমি সিগনেচারটা নিয়ে আসি, অ্যাড করি, ইনসার্ট থেকে পিকচার, দেন হচ্ছে এখানে ডাবল ক্লিক করলে এখানে চলে আসবে বা ইনসার্ট করলে চলে আসবে, ডাবল ট্যাপ করে নিয়ে আসতেছি। আচ্ছা এটা একটু ছোট করে দেই, ওকে ফাইন, আর একটু, হ্যাঁ ওকে ফাইন। এখন এখান থেকে ফরম্যাট থেকে আপনি কি যাবেন, ওয়ার্ড টেক্সটে চলে গিয়ে আমি এখানে টপ অ্যান্ড বটম করে দিলাম। এখন স্কোয়ার করে দিলে ঝামেলা আছে, এটা হচ্ছে টপ অ্যান্ড বটম করে দিবেন। দেন হচ্ছে এখান থেকে আপনি একটা বর্ডার দিয়ে দিবেন। হ্যাঁ, এখান থেকে এসে হালকা একটা বর্ডার দিয়ে দিবেন, ব্যাস ওকে ফাইন, সুন্দর করে একটা বর্ডার দিয়ে দিলেন। এখানে অবশ্যই এটা দিবেন সিগনেচার অ্যান্ড হচ্ছে আপনার নেম। তো আশা করি আপনারা উপকৃত হবেন। এভাবে একটা যদি আপনি প্রফেশনাল সিভি তৈরি করেন অবশ্যই আপনি শর্টলিস্টেড হয়ে কল পাবেন, এটা আপনি 99% নিশ্চয়তা দিতে পারি। অবশ্যই এক্সপেন্সিভ যেটা কেরিয়ার অবজেক্টিভের পর অবশ্যই আপনি জব এক্সপিরিয়েন্স লাগাবেন প্রফেশনাল সিভির ক্ষেত্রে, অবশ্যই জব এক্সপিরিয়েন্স লাগাবেন। দেন হচ্ছে কেরিয়ার সামারি, জব এক্সপিরিয়েন্স দেন কেরিয়ার সামারি, দেন হচ্ছে আপনার আদার্স। হ্যাঁ, একাডেমিক কোয়ালিফিকেশনটা দ্বিতীয় পেজে থাকবে। তো আপনি সিভিটা হচ্ছে দ্বিতীয় পেজে রাখতে পারেন বা হচ্ছে তৃতীয় পেজে দিতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, বাট হচ্ছে দ্বিতীয় পেজে হলে অনেক বেটার হয়, বাট জব এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এটা তৃতীয় পেজ অটোমেটিকলি হয়ে যায়। এখন আপনারা যেটা করবেন যে হচ্ছে ফন্টের ব্যাপারে আমরা অনেকে অনেক ধরনের কথা বলে থাকি, যেমন হচ্ছে ফন্টস আপনি টাইম নিয়ে রিমাউন্টস দিতে পারেন, বাট হচ্ছে আপনি এখানে অনেক রকমের ফন্ট আছে। হ্যাঁ, বাট যে ফন্টটাতে স্পষ্ট লেখাগুলো বোঝা যায় সেই ফন্টটা আপনি এখানে ইউজ করবেন, কোনো সমস্যা নেই, ফন্টের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনার সিভিতে জাস্ট হচ্ছে যে ওয়ার্ডগুলো যেন বা লেখাগুলো যেন অনেক স্পষ্ট বোঝা যায় সেরকম একটা ফন্ট আপনারা ইউজ করবেন। সো ভিউয়ার, আশা করি আপনারা হচ্ছে অনেক উপকৃত হবেন আমার এই ভিডিওটাতে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল বাটনটিকে অন করে দিবেন, আর এই প্রফেশনাল সিভিটি অবশ্যই এভাবে তৈরি করার চেষ্টা করবেন। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ।